প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ইলিশ খিচুড়ি। অনেকেই আছেন ইলিশ খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করেন, তবে রান্নাও করতে পারেন। তবে ইলিশ খিচুড়ি রান্না করার পর ইলিশ মাছের ফ্লেভার আর পাওয়াই যায় না। তবে আজকে আমি আপনাদের সাথে একদম সহজভাবে ইলিশ খিচুড়ির রেসিপি শেয়ার করছি, যেটা মাছের ফ্লেভারটা একদম স্ট্রং থাকবে আর ইলিশ খিচুড়ি খেতে হবে অসম্ভব মজাদার। তার জন্য প্রথমেই মাছগুলো ম্যারিনেশন করে নেব। এর জন্য হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আদা বাটা, দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচের থেকে একটু লাল মরিচের গুঁড়া আর দিয়েছি হাফ টিস্পুনের মতো চিনি। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই। এটা আমার হোমমেড টক দই, আমি ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিয়েছি। এখন সব মশলাগুলো একটু ভালোভাবে মেখে নেব। আর এই মাখানোর কাজটা যদি একটু আগে করে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু মাছের ভিতরে সব মশলাগুলো ঢোকে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন এই মাছগুলো আমি ম্যারিনেশন করে তারপরে 20 মিনিটের মতো রেখে দেব। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কমপক্ষে 10 মিনিট রাখার চেষ্টা করবেন। এখানে একটি টিপস বলছি, অবশ্যই ফলো করবেন। অনেকেই এই ম্যারিনেশন করার সময় কিন্তু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অনেক কিছু ইউজ করেন, যার কারণে কিন্তু এই মাছের ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। এখানে কোনো রকম মশলা ইউজ করব না, শুধুমাত্র আদা আর পেঁয়াজ বাটা দিয়ে এই মাছগুলো ম্যারিনেশন করে নিয়েছি। আর গুঁড়া মশলা তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছেন। আর দিয়েছি হাফ কাপের থেকে একটু কম আছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে যদি এই মাছ রান্না করা হয় সেক্ষেত্রে ইলিশ খিচুড়ি থেকে অসম্ভব রকমের একটি ফ্লেভার পাওয়া যায়, আপনি রান্না করলেই বুঝতে পারবেন। এখন সব কিছু নেড়ে টেড়ে আর মাছটা একটু কষিয়ে নিয়েছি। আর এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে মাছটা আবার একটু উল্টে দেব। আর এই সময় কিন্তু মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছ কিন্তু এখন অনেক নরম আছে। ঢাকনাটা যখন সরাইছি আমি, তখনই কিন্তু অনেক মজাদার একটি ফ্লেভার পেয়েছি, যা একদম আমার রান্নাঘর মৌ মৌ করছে। এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট আমি মাছ রান্না করে নিয়েছি। এখন আলতোভাবে মাছগুলো আমি তুলে নেব। আমি একসাথে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই তেল মশলা দিয়েই কিন্তু আমার পোলাওটা রান্না হবে। আর এইখান থেকে কিছুটা পরিমাণে আমি তেল মশলা তুলে নেব, এটা পরবর্তীতে আমি ইউজ করব। এখন আমি এখানে আগে থেকেই পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম, তো এই চালটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। এখন এই চাল আর মশলা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে। চাল আপনি যত ভালোভাবে ভাজবেন আর সময় নিয়ে ভাজবেন, আপনার পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আচ্ছা, ইলিশ পোলাও যতই ভালোভাবে রান্না করি, পোলাওটা যদি নরম ক্যাতক্যাতে হয় আর একদমই ঝরঝরে না হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে এতটুকু ভালো লাগে না। এখন আমি 3 কাপ চালের জন্য এখানে 6 কাপ পানি নিয়েছি। আর আপনারা যদি রাইসটা বেশি ঝরঝরে রাখতে চান, সেক্ষেত্রে 3 কাপ চালের জন্য 5.5 কাপ পানি দিবেন। এখন দিয়ে দেব কিছুটা গোটা মশলা, 2 টুকরা দারচিনি, কয়েকটা লং আর 4 টুকরা এলাচি আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে কিন্তু পোলাও থেকে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর মাছে যে কোনো আমি মশলা অ্যাড করিনি, মাছের একদম ফ্লেভারটা স্ট্রংই থাকবে, মাছের ফ্লেভার আর নষ্ট হবে না। এখন পোলাওতে ফ্লেভার করার জন্য কিছুটা পরিমাণে গোটা মশলা দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর এটাকে নেড়েচেড়ে এরকম যখন রাইস আর পানিটা গায়ে গায়ে আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে। আর ঢাকনায় যে ছিদ্রটা থাকে ওটাও বন্ধ করে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখেন রাইসটা কতটা ঝরঝরে, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন সব কিছু উল্টে পাল্টে দেবো, যাতে নিচের রাইসটা উপরে আসে আর উপরের রাইসটা নিচে যায়। এতে কিন্তু সব রাইস এক রকমের ঝরঝরে হবে আর এক রকমেই সিদ্ধ হবে। এখন মাছগুলো উপর থেকে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে মশলা, যে আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই মশলাটা। এখন ইলিশ খিচুড়ির আরও ফ্লেভারটা স্ট্রং করার জন্য দিয়ে দেব হাফ টি স্পুনের মতো কেওড়ার জল। এরপরে কিছুটা পরিমাণে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতেও
এই খিচুড়ি থেকে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এরপর আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, আর ইলিশ খিচুড়ি করার পরে অথবা বিরিয়ানি করার পরে যদি বেরেস্তা দেয়া না হয় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগে না। এরপর আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। তো 10 মিনিট পরে আমার খিচুড়িটা একদমই রেডি হয়ে গেছে। আর 10 মিনিট যে দমে রাখবো সেটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবো। এরপরে আমি মাছগুলো তুলে নেব, কারণ মাছগুলো যদি এর ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও ইলিশ খিচুড়ি রান্না করে দেখবেন। আপনাদের ইলিশ খিচুড়ি থেকে মাছের ফ্লেভার তো স্ট্রং থাকবে, আর ইলিশ খিচুড়ি হবে অসম্ভব মজাদার। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।